নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কালো জিরে দিয়ে রুই মাছ। 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মোটামুটি আধ ঘন্টার মতো এটাকে আমি লবণ হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি লবণ, পরিমাণ মতো নিয়েছি কালো জিরে, টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট আর কাঁচা লঙ্কা। আমি প্রথমে কালো জিরেটা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পিষে আসবো। এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কালো জিরেটা দিয়ে দেবো, আর এতে একটু দেবো জল। এটাকে এক পিষে নিয়ে চলে আসছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা পিষে নিয়েছি। এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দেবো, কেননা একসঙ্গে পিষতে গেলে তাহলে টমেটোটা ভালো হবে না, এর সঙ্গে পিসটা শক্ত হয়ে থাকবে কালো জিরেগুলো। এটাকে আবার এটাকে একটু পিষে নেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এটাকে ভালো করে মিক্সিতে পিষিয়ে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এটাকে একদম পুরো অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দিয়েছি, ইজি হবে। এবারে মাছটাকে আমি ভাজবো। তেল পুরো গরম হয়ে গেছে, খুব আস্তে করে মাছটাকে ছাড়তে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টে দেবো। মাছটাকে আমি খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে অন্য পাত্রে রেখে দেবো। এবার এতে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু একসঙ্গে সব কষতে হবে। এইবারে আমি ওভেনটাকে আমি আবার ফের জ্বালিয়ে নেব। এইরকমভাবে আপনি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনি এই মাছের যে রেসিপিটা, এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। মনে হবে যে এটা বারবার করে বানাই। আর এত অল্প খরচ এবং ইজি মেথড। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটাকে আমি একটু কষে নেব। ভালোভাবে কষে নিয়ে তেল ছাড়বে, ঠিক তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। ভালোভাবে এটা কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর যে কাঁচা স্মেলটা সেটা তাহলে চলে যাবে। আঁচটা মিডিয়াম করে রাখবেন, অতিরিক্ত জোরে তুলে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রসুন, আদা, কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, এর যে একটা স্মেল, এটা কিন্তু দুর্দান্ত লাগবে। বেশ সময় ধরে এটাকে কিন্তু আমাকে কষাতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, বেশি জল দেবো না। জাস্ট একটু ফুটে উঠবে, তারপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছ কটা দিয়ে দেবো। জাস্ট 1 মিনিটের মতো আমি এটা একটু ফুটিয়ে নেবো। স্ট্যান্ডিং টাইম নেবো, সার্ভ করবো, দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে। কালো জিরে দিয়ে রুই মাছ। কালারটা কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে রুই মাছ। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আর একবার বানালে আপনাদের কিন্তু এটা বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছা হবে। এত সুস্বাদু হয় এই রেসিপিটা, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত। প্রত্যেকে ভালো থাকবে। আজকের মধ্যে এতটুকু। বাই বাই, টেক কেয়ার। এখানে কলমি শাক খেতে বসেছে।
গাছেতে ফুটেছে বেল ফুল, এইখানে আর এইখানটায় সুন্দর লাগছে। সারাক্ষণ এই বেল ফুলের গন্ধেতে চারিদিক ভরে গেছে। আর এই যে জবা ফুল গাছে কুড়ি আসছে। আর এখানে একটা গন্ধরাজ ঝুলের কুড়ি ছিল, সেটা পড়ে গেছে। আর এই যে ছোট ছোট সব উচ্ছে রয়েছে চারিদিকে, ছোট্ট ছোট্ট সব উচ্ছে। গাছের বেল ফুল। এখানে একটা, আর এখানে দুটো, ওখানে তাই এখন সব কুড়ি এসেছে, এখন ছোট ছোট আবার সব ফুটবে।